নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সকাল সকাল দেখো আমি পাতা দিয়ে রান্না করছি। কালকে সেই পাতা ঝাড় দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। তো ওই পাতা দিয়ে এই যে দেখো কি রৌদ্র উঠে গেছে। তো শুধু ভাবছি যে ভাতটাই করব। তো চলো। তো গুড মর্নিং বন্ধুরা, এই যে দেখো এই যে মাছ এনেছে আজকে, বাটা মাছ হবে। আর বাটা মাছ দিয়ে হচ্ছে, আর এই যে মাঠে থেকে আমার ছেলে নিয়ে আসছে এই যে দণ্ডকলসের শাক, এগুলো হচ্ছে পাতা বাটবো। আর হচ্ছে এই যে এইগুলো হচ্ছে চচ্চড়ি হবে। আর এইখানে আছে যে আলু দিয়ে, উচ্ছা দিয়ে, করলা দিয়ে হচ্ছে তরকারি হবে। এটা বাটা মাছ দিয়ে হবে। তো চলো, গুড মর্নিং, সবাই কেমন আছো? এই যে বাটা মাছ এনেছে আজকে, বাটা মাছ দিয়ে হবে। আর এই যে আমার হচ্ছে হেল্পার, মানে অর্ধেক মিষ্টি। তো এই যে দেখ পাতা দিয়ে রান্না করতেছি আজকে, কারণ আজকে একটু আকাশটা মেঘলা মেঘলা, দেখো রৌদ্র উঠে নাই। স্কুল যাবে না, স্কুল যাবে না, কয়দিন ধরে স্কুল যাও না, স্কুল যাবে না, খালি স্কুল না যাও ঠান্ডা। তো এই যে বাটা মাছগুলো একটু বড় বড় আছে। আর এই যে একটা বাটা মাছ খালি বাইতে গেছে, কেউ দিব কড়াইতে। আর এই যে এখানে হচ্ছে এই যে গাজর, আলু, পেঁয়াজ কলি, পেঁয়াজ টিয়াজ দিয়ে চচ্চড়ি। আর এই ফুলকপির যে কি করি, ফুলকপিটা চচ্চড়িতে মাছে উস্তা আছে যে ভালো লাগবে না, ভালো লাগবে। তো এই যে এটা হচ্ছে লাল হয়ে গেছে, দেখো সেদিন দেখাইলাম না, সেইটা কালকেই তখন খাবো। তো এটা কেমন হয়ে গেছে, এটা ভাজায় দিয়ে দেবো, চচ্চড়িতে দিয়ে দেবো, তাছাড়া হবে না। কারণ উস্তা দিয়ে আর দিয়ে ভালো লাগবে না। উস্তা আলু দিয়ে তরকারি করলে ওই দিলে তিতা লাগবে না, ভালো লাগবে না। একটু বাইরে রান্না করতেছি। বাইরে রান্না করি। তো চলো, রান্না বান্না সব সেদিন আর ভাত হয়ে গেছে, এই যে উপর করে রাখছি। তো চলো। তো ওইখানে পাতা দিয়ে রান্না করলাম হচ্ছে ভাত, ওই যে তারপরে হচ্ছে বাটা মাছের তরকারি। তো রান্না বান্নার পরে তো তোমাদের দাদাভাই বলে গেছিলো যে আজকে 12 ভাজার জন্য যে চাল ভাজা শেষ হয়ে গেছে। তো এই জন্য এই যে আবার ওইখানে তো রৌদ্র উঠে গেছে, মানে উঠানে রৌদ্র খুব। তো ওই জন্য আমি রান্না বান্নার পরে একটু আরাম করলাম, খাওয়া দাওয়া করে। তারপরে এই যে দেখো আবার চাল ভাজতে বসে গেছি। তো এই যে কন্ট্রোলের চাল, মানে লবণ দিয়ে আর জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে চাল ভাজাটা ভালো হয় আর কি, ফোটে ভালো। তো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পরে দেখো খাওয়া দাওয়া করে এখানে বসেছি, কিন্তু প্রচণ্ড গরম, এত গরম দেখো ঘেমে জমে গেছি আমি। আর আজকে হাওয়াটা অবশ্য সেরকম নেই। তো চালগুলো ভেজে নিচ্ছি। তো অনেকগুলো চাল ভেজেছিলাম, বড় গামলার 1 গামলা, তোমাদের অবশ্যই দেখাবো। তো ওই জন্য একটু ক্যামেরা করে রাখলাম, যে সেই দেখো এই যে দেখো হাত থেকে পড়ে যাচ্ছিল, মানে কি বলবো কড়াইটা। তো আর আমি বসে নিয়েছি একদম গ্যাসের পাশে, মানে টেবিলটা একটু বড় ছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ আর হচ্ছে ভাজবো, তাই ভালো লাগছিল না, অস্থির লাগতেছিল। এদিকে হচ্ছে লঙ্কা ভেজেছি, জিরা মশলা করেছি। তো তারপরে আবার দেখো এই যে সেই চাল ভাজতে বসে গেছি। তো চাল ভাজা হচ্ছিলই না, মানে অনেকগুলো ভিজিয়েছি, তো একদিনে কষ্ট করা ভালো,
প্রত্যেক দিন একটু একটু করে ভাজার চাইতে আমি ভাবলাম যে একেবারে আজকে ভেজে রাখি। তো একটু বেশি করে মানে চাল ভেজানো হয়ে গেছিলো। তো দেখো এই যে তো বারো ভাজার জন্য এই যে চালটা আমি ভেজে নিচ্ছি। সেই জন্য কী করেছি, সে টেবিলের ওপরে না বসে পড়েছি, উঠে চেয়ার দিয়ে উঠে, টেবিলটা একটু উঁচু তো, আর গ্যাস রাখা হয়েছে, আর দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত লাগছিল। তো ওই জন্য টেবিল মানে উনানটা একটু সরিয়ে ওইখানে বসেছি, আরাম করে বসে তারপর আমি এই যে চালগুলো ভাজছি। তো চলো, বারো ভাজার জন্য তো এই যে চাল ভাজা দিতে হয়, চানাচুর, চাল ভাজা, মটর সিদ্ধ, ছোলা সিদ্ধ দিয়ে চাল ভাজা মাখায়। তোমরা কারা কারা বারো ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর তোমাদের দাদাভাই বারো ভাজার দোকান করে। তো ওই জন্য এই যে চালটা ভাজা, নইলে এত এই দুপুরবেলা গরমের মধ্যে কে এই চাল ভাজে বলো। আমার তো বিরক্ত লাগছিল, কিন্তু বিরক্ত লাগলে কি করব বলো, চালও ভিজিয়েছি এইদিকে হচ্ছে অনেকগুলো, আবার এইদিকে না ভাজলেও হয় না। তো চলো চালগুলো আমি ভেজে নিই, কতক্ষণে হবে তো কে জানে। আর চাল ভাজার পরে আমার এত খারাপ লাগছিল, কি বলবো, বলার কিছু নাই। মানে এত অস্থির লাগতেছিল, এদিকে গরম আর এদিকে এই যে মানে উনানের ধারে থাকলে তার অবস্থা একদম কেরোসিন। রান্না করা প্রচুর কষ্টের কাজ। আর হচ্ছে ঘেমে চুমে একদম মানে কি বলবো, ক্লান্ত লাগছিল, ছেড়ে যেতেও পারছিলাম না। তো ওই জন্য চালগুলো ভেজে নিচ্ছিলাম। তো চলো চালগুলো ভেজে নিই। আর চাল ভাজা তো সেই মনে করো যে তাড়াতাড়ির কাজ না, এটা একটু একটু করে উঠতে হবে, একটু একটু করে ফুটবে, আবার উঠতে হবে, আবার ফুটবে। হ্যাঁ, মানে মুড়ি ভাজা, ওই যে খই ভাজা, চাল ভাজা, সেই মানে কি বলবো। এই যে দেখো আমি ঘেমে চমে অস্থির হয়ে গেছি একদম, মুখটা হয়তো দেখা যাচ্ছে না, অস্থির হয়ে গেছি, এত বিরক্ত লাগছিল কি বলবো। মুখ দেখে বুঝতে পারছো কীরকম ঘেমে জমে গেছি। আর আগুনের তাপে থাকা কি বলবো, প্রচুর কষ্টের কাজ একদম। তো চলো চালগুলো ভেজে নিই। প্রতিদিনে একটু একটু করে ভাজার চাইতে আমি ভাবলাম একটু বেশি করে ভাজি, তাও 2-3 দিন যদি চলে যায় তাও তো মানে হবে। তো ওই জন্য হচ্ছে একবারে একটু বেশি করে ভেজিয়েছি। তো চলো। তো বন্ধুরা, সকাল থেকে সেই কাজ শুরু করেছি। সকালে এই যে ওই উনানে রান্না করেছি, তোমাদের দেখালামই। তো তারপরে যে চাল ভাজলাম সেটাও দেখালাম। তো চাল কতগুলো চাল ভেজেছি দেখাচ্ছি। আর এই যে লঙ্কা ভাজা হয়েছে, লঙ্কা মানে মশলা, গরম মশলা, জিরা, আর এখানে চাল ভাজছি। তো এখন চান করলাম, চান ধান করে এই যে পুজো দিলাম। ওই যে ছেলে আসছে স্কুল থেকে, এখন দুইজনে বসে একটু খাবো। আর দেখো আমার হাত পা কেমন কাঁপতেছে, থর 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 করে, কেন যে জানি না। চলো খাওয়া দাওয়া করে নিই। যে দেখো কতগুলো চাল ভাজছি, আর এই যে এখানে হচ্ছে আছে লঙ্কা আর জিরা, গরম মশলা, এগুলো হচ্ছে ভাজলাম, দেখালাম তোমাদের। আর এই যে আজকে মাছের ঝোল রান্না করেছি, আর এই যে একটু স্যালাড করেছিলাম, আর এখানে হচ্ছে চচ্চড়ি আছে, আর এই যে চচ্চড়ি, আর এই যে হচ্ছে সেই দণ্ডকলসের পাতা বাটা, চচ্চড়ি, স্যালাড, আর এখানে হচ্ছে বাটা মাছের ঝোল, এই যে বাটা মাছের ঝোল। তো এখন খাবো, চলো খাওয়া দাওয়া করে নিই। আর এখানে মটর সিদ্ধ করে রাখছি 12 ভাজার জন্য। এই যে তো যাবে, ওই যে দোকান নিয়ে যাবে, চলো। তো মটর সিদ্ধ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আজকে একটু 12 ভাজা মাখিয়ে খাবো বিকালে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া এই যে বিকেলবেলা একটু বসে আছি, দেখো চান করেছি, মাথা ঘষেছি, তো বসে আছি। তো চলো, আমি সুস্মিতা। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো অনেকগুলো ভিডিও শ্যুট করলাম, আর এখানে তাই একটু বসে তোমাদের দেখাচ্ছি যে এই যে বসে আছি বিকেলবেলা। তো রাত্রে কি করছি চলো দেখি।
রান্না কি বলে দাও? হ্যাঁ, রান্না কি? রুটি কর, রুটি। রান্না করে সিদ্ধ ভাত করছি। তো যাই একটু করি কিছু। রুটি আটা আছে নাকি? তো চলো, টাটা।